আসসালামু আলাইকুম। আজকে আমরা কম্পিউটার নেটওয়ার্কিং এর একটা টপিক, সেটা হচ্ছে রিলায়েবল নেটওয়ার্ক। অর্থাৎ একটা নেটওয়ার্ক তৈরির সময় কোন কোন বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে নেটওয়ার্ক ডিজাইন করার সময়, সেই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরেছি। তো হোয়াট মাস্ট বি কনসিডার্ড বিফোর ডিজাইনিং এ নেটওয়ার্ক, অর্থাৎ কোনো নেটওয়ার্ক ডিজাইনের আগে যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। এক নম্বরে আছে যে ফল্ট টলারেন্স। ফল্ট টলারেন্স বলতে সংক্ষেপে কি বলা হয়, যে ডিফারেন্ট অর অল্টারনেটিভ পাথস। অর্থাৎ একটা রাউটারে যদি ডেটা পাসিংয়ে সমস্যা হয়, বিকল্প হিসেবে যাতে অন্য আরেকটা পাথ থাকে বা অন্য আরেকটা রাউটার থাকে, সেটাকে বলা হচ্ছে ফল্ট টলারেন্স। অর্থাৎ ফল্টকে টলারেট করতে পারবে, যে কোনো ডেটা পাসিংয়ের সময় ফল্টকে টলারেট করতে পারবে। অর্থাৎ ডেটা পাসিংয়ের সময় বিকল্প কোনো পাথ থাকবে। যদি একটা ওয়ে দিয়ে ডেটা পাস করতে না পারে, ভিন্ন ওয়ে দিয়ে যাতে ভিন্ন পাথ দিয়ে ডেটা পাস করতে পারে, সেটাকে হচ্ছে ফল্ট টলারেন্স বলা হয়। এরপরের যে বিষয়টা আছে সেটা হচ্ছে স্কেলেবিলিটি। স্কেলেবিলিটি কি বোঝায়? স্কেলেবিলিটি হচ্ছে যে আমরা যাতে একাধিক ইউজার বা একাধিক নেটওয়ার্ক ওই ডিজাইনের সাথে ইনক্লুড করতে পারি, যাতে পারফরমেন্স ডিগ্রেড না হয়, অর্থাৎ পারফরমেন্স ডিক্রিজ না হয়। অর্থাৎ একাধিক ডিভাইস যদি আমরা ওই নেটওয়ার্কে যুক্ত করি, অর্থাৎ একটা রাউটারের সাথে দুই তিনটা সুইচ আছে, বা একটা সুইচের সাথে তিন চারটা কম্পিউটার বা ল্যাপটপ আছে, ওর সাথে যাতে আমরা একাধিক আরও কম্পিউটার বা ইউজার আমরা অ্যাড করতে পারি, যাতে তার পারফরমেন্স ডিক্রিজ না হয়, সেটা হচ্ছে আমাদের স্কেলেবিলিটি। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস। কোয়ালিটি অফ সার্ভিস কি? কোয়ালিটি অফ সার্ভিস হচ্ছে যে আমরা যদি আমাদের বিভিন্ন প্রয়োজনে ধরেন একটা জায়গায় ভিডিও কনফারেন্স হবে, অথবা কোনো একটা স্পেশাল অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানকে আমরা যাতে অনুষ্ঠানের ভিডিও কলিংকে বা ভয়েস রেকর্ডিংকে যাতে প্রায়োরিটি দিতে পারি, প্রায়োরিটি সেই সিস্টেমটা থাকতে হবে ওই নেটওয়ার্ক ডিজাইনে। এটাকে বলা হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস, অর্থাৎ প্রায়োরিটি গিভেন, প্রায়োরিটি দেওয়ার যে বিষয়টা। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে সিকিউরিটি। তো অবশ্যই নেটওয়ার্ক ডিজাইনটা এমন করতে হবে যেখানে প্রপার সিকিউরিটি থাকবে। অর্থাৎ সিকিউরিটির যে তিনটা বিষয় সেখানে থাকে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি, যেটাকে বলা হয় সিআইএ ট্রায়াড। হ্যাঁ, সিআইএ অর্থাৎ কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি। অর্থাৎ ডেটা যাতে কনফিডেন্সিয়াল থাকে, রিসিভার এবং যে সেন্ডার দুইজনের মধ্যে যাতে ডেটাটা কনফিডেন্সিয়াল থাকে। এরপরে ইন্টিগ্রিটি, অর্থাৎ ডেটা যে পাস হয়েছে এই ডেটাটা আমি ঠিক যেভাবে দিচ্ছি, পাঁচটা সেন্টেন্স হলে পাঁচটা সেন্টেন্সই তার পাইতে হবে। এখানে কোনো অখণ্ডতা আর কি থাকবে, যেখানে পার্ট পার্ট না হয়ে যায়, যে এক অংশ গেছে আর এক অংশ যায়নি, এরকম যাতে না হয়। অর্থাৎ এটা হচ্ছে ইন্টিগ্রিটি, যে ডেটাটা অবশ্যই সম্পূর্ণ ডেটাটাই পৌঁছাতে হবে। এরপর হচ্ছে যে অ্যাভেলেবিলিটি। অ্যাভেলেবিলিটি হচ্ছে যে যে রিসিভার সে যাতে তার তার কাছে ডেটাটা পৌঁছায় আর কি। হ্যাঁ, ডেটাটা সে চাইলে যে কোনো সময় অ্যাভেল করতে পারে আর কি। এটা হচ্ছে বলা হচ্ছে অ্যাভেলেবিলিটি। তো এই কয়েকটা বিষয় আমরা চিত্রের মাধ্যমে দেখতে পারি। যেমন আমরা যদি প্রথমটা দেখি, প্রথমটা হচ্ছে ফল্ট টলারেন্স। ফল্ট টলারেন্স, ধরো এখানে একটা কম্পিউটার,
একটা কম্পিউটার, একটা সুইচ, আর এ হচ্ছে একটা রাউটার। হ্যাঁ, আমরা এখানে পৌঁছাবো আর একটা C1 C2 আর একটা কম্পিউটার। তো এখানে একটা সুইচ আছে S1 S2। আচ্ছা, তো এখানে আর একটা রাউটার আছে R1 R2। তো আমরা এখান থেকে একটা ডেটা বা প্যাকেট আমরা এই C2-তে পাঠাবো। ঠিক আছে, তো এইটা এই রাউটার হয়ে যাচ্ছে, এখান থেকে ডেটা পাস হয়ে দেন হচ্ছে এই রাউটার হয়ে এখানে আসবে। তো ইনকেস যদি কখনো এই রাউটারটা সমস্যা হয় তাহলে ডেটাটা কিভাবে পাস হবে? তখন হচ্ছে ডেটাটা আচ্ছা, এটা আমরা এই পাশে আঁকি। তখন হচ্ছে এই ডেটা, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R2 ডেটাটা এটার সাথে এটার কানেক্টিভিটি। ঠিক আছে, তো এই রাউটার হয়ে আমার ডেটাটা এদিকে পাস হচ্ছে। কখনো যদি এই রাউটার ফেল করে দেন হচ্ছে এই রাউটার দিয়ে সে পাস হতে পারবে, এই যে। অথবা প্রথমে যদি আমরা ধরি এটা ডেটাটা এই রাউটার দিয়ে এখান থেকে এখানে পাস হচ্ছে। হ্যাঁ, এই সিয়ন থেকে ডেটা এখানে পাস হচ্ছে। তো যদি এই R1 রাউটার ফেল করে তাহলে R2 দিয়ে যাবে, অথবা যদি R2 ফেল করে R1 দিয়ে যাবে। তো কম্পিউটার বা ডেটা পাসিংয়ের সময় সবসময় শর্টেস্ট পাথ যেটা ওএসপিএফ বলা হয়, ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট, অর্থাৎ প্রথমে হচ্ছে শর্ট পাথ খোঁজে যে ডেটা পাস হওয়ার জন্য। তো যেখানে শর্ট পাথ পাবে এই পাথটা যদি শর্ট হয় অর্থাৎ লেন্থ যদি কম হয় তাহলে সে এই পাথ দিয়ে ডেটা এদিকে পাস করবে। আর যদি এটা সমস্যা হয় দেন হচ্ছে এই পাথ দিয়ে পাস করবে। অর্থাৎ যে যে কোনো রাউটারের সমস্যা হলে আমার ডেটাটা অন্য পাথ দিয়ে যদি পাস হতে পারে সেটাকে বলা হয় ফল্ট টলারেন্স। হ্যাঁ, আর স্কেলেবিলিটি হচ্ছে আমরা চাইলে যাতে এখানে একাধিক ডিভাইস, এখানে আরও রাউটার বা আরও কম্পিউটার যাতে আমরা যুক্ত করতে পারি, যাতে এর পারফরমেন্স, এই নেটওয়ার্কের পারফরমেন্স না কমে বা ডিক্রিজ না হয়, সেটাকে বলা হচ্ছে স্কেলেবিলিটি। আর কোয়ালিটি অফ সার্ভিস তো আগে বলা হয়েছে যে কখনো যদি ভিডিও কনফারেন্সিং বা কোনো বিশেষ পারপাজে আমরা যদি ডেটা প্রায়োরিটি বেস পাস করতে চাই সেক্ষেত্রে সেটাকে বলা হয় কোয়ালিটি অফ সার্ভিস। যেমন ভিডিও কনফারেন্স বা কোনো বিশেষ অনুষ্ঠানে এটা সাধারণত করা হয়। আর সিকিউরিটি তো বলা হয়েছে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি। তো এটাই ছিল সংক্ষিপ্তভাবে, আমরা ডিটেলস আরও পরবর্তীতে দেখবো আর কি, ইনশাল্লাহ।